বেশ দিও না, বেশটা বন্ধ করো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। রাষ্ট্র বন্ধ করো, আলাদা রাষ্ট্র বন্ধ করো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সভাপতির সামনে দিয়ে যাবে। জোরে সোরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা জোরে জোরে
দরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে ও দরুদ জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না, যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله। চিকন করে দাও আওয়াজটা, বেস দিতে না করছি, বেসটা বন্ধ করে দাও। লা ইলাহা লা ইলাহা, বেস বুঝো না, বেস বুঝো, যে ঘুমঘুমি দেয় সেটা বন্ধ করো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রিয় শহর কুমিল্লা
সেই কুমিল্লা ঢোকার পথ যাকে বলা হয়, সেই পদুয়ার বাজার। আর যে পদুয়া বাজার পরিচিত হয়েছে একটি রেস্টুরেন্ট হোটেলের কারণে, সেই সন্ধু হোটেল। বাংলাদেশের এই রোডে যারা যাতায়াত করেন, সন্ধু হোটেল চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই সন্ধু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালনা পর্ষদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় দিবারাত্রি ওয়াজ ও দোয়ার মাহফিলের একেবারে সমাপনী সময়। আমার পরে আর বক্তা নাই। যারা এখনো দূরে সরে আছেন, ওয়াজ যদি শুনতে চান, ভালো লাগুক আর খারাপ লাগুক, আমারটাই শুনতে হবে। পরে আর বক্তা নাই, তো শুনতে চাইনি আর কি। এগুলো জোরাজোরির বিষয় না, এটা যার ভালো লাগে এটাই শুনতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর খাস মেহরবানি আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি নাগাইশ দরবার সভাপতি দিয়েছেন, যিনি ওয়াজের পথিকৃৎ, যিনি ওয়াজকে একটা শৈল্পিক জায়গায় নিয়ে গেছেন, প্রথিতযশা আলেমে দ্বীন, প্রবীণতম ওয়াইজ মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আজকে দায়িত্ব পালন করছেন। যেহেতু সভাপতি চলে গেছেন, আমার প্রিয় ভাই এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মাজলিসের সুর আর সম্মানিত অন্যতম সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত হয়েছেন, প্রথিতযশা আলেমে দ্বীন, যারা সবাই ওয়াজ করে গেছেন। আমার পরে যেহেতু বক্তা নাই, আর নাম নিতে গিয়ে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর করলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমির হামজা, মুহাদ্দিস রফিকুল আফসারি, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলানা রফিকুল ইসলাম ফাইজি। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, হুসাইন আহমদ মাহফুজ, মুফতি মুহিবুল্লাহ মাহবুবী, মাওলানা সুহাইল আহমদ হেলালি, তারপরে জুবায়ের আহমদ, আর অনেক মাশাআল্লাহ বক্তারা উপস্থিত হয়েছেন। তো আমরা এমন একটা সময় একত্রিত হয়েছি, রাত্র মোটামুটি যখন হয়ে গেছে, এই যে মানুষটা দাঁড়াইছে তারা বসাই দেন, নিজেরকে বয়ালাইছে থাকার বয়াইয়ের না। যে আপনারা বোধহয় বুঝতেছেন না, আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের পেছনে যে আরো পিছন আছে এটা আপনারা ভুললেই গেছে। আপনার পেছনে আরো লোক আছে। এত বড় প্রজেক্টর দেয়া হলো, আমি তো দেখা যেই ডরাইছি, আমি দি শুধু এটা বিচার তোরা বড় দেখা যায়, পরে বুঝছি আপনারা লেগে এই কারবার বড়াইছে না। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন, এটা একটা পর্দা দিয়ে দিতে হবে, ঠান্ডা একটা বাতাস আসে আমার গায়ে, এখানে একটা হালকা কাপড় দিয়ে দেওয়া যায় কিনা দেখেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। এখন কি সিটাগাং যাওনি আছেন কেউ? না, তারা মনে করছে বাসে উঠকালা আমার বয়ান ফিরতাম। আরে আসতে না না, ক্যামেরা নিয়ে কথা বল যেত, আর এই ক্যামেরার কারণে তো মুস্তাক হয়েছি। আপনারা এই যে সন্ধু হোটেল, ঠিক আছে, টার্গেট আছে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন। আমি তো কম সময় কথা বলি না, এটা আপনারা জানেন। আল্লাহ তৌফিক দিলে এমন আছে ফজরের আজানও দিত না। কালকে আমার তেমন কোনো ঝামেলা নাই। সবাই ধৈর্য সহকারে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়তে বলছিলাম, মানে খারাপ কথা কিচ্ছু না। সবাই বসেন, মা একজনও লড়ে না, কি জানি। সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন আন্তরিকতার সাথে বসেন। আপনাদের কারণে পেছনের লোকগুলো দেখতে পাচ্ছে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই করে না। বন্ধুগণ, অনেক কথা আপনারা শুনেছেন সেই দুপুর থেকে শুরু করে। এত লম্বা সময় বসে থাকা সত্যি কষ্টকর।
তো মাঝে দিয়ে আপনারা বিভিন্ন বিরতি ভোগ করছেন, নামাজ পড়ছেন, খাওয়া দাওয়া করছেন। এখন আমরা একবারে রিল্যাক্স মোডে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। কোনো ঝামেলা আছে আমাদের? এখান থেকে কেউ বাজারে যাবেন, অফিসে যাবেন, সবাই মিলে আমরা ধৈর্যের সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এই ইউটিউবের কারণে এখন এই মাহফিলটা আমেরিকা থেকে অনেকে দেখছেন, ব্রিটেন, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে এই মাহফিলটাকে তারা দেখছেন, কথা শুনছেন। আপনাদের একটু কষ্ট হলেও, বেশি লোকের তো আর কষ্ট হচ্ছে না, ওরা সাইড করেই দিয়েছে। সুতরাং একটু কষ্ট হলেও আপনারা একটু শুনে যাবেন, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, রিয়াক জন্য সবাই মিলে রিয়াক মান্না বারবার বলেন সুবহানাল্লাহ। এদিকে ঘুরে বসুন, ওয়াজ এখন আপনি হ্যাঁ চাই রয়েছেন কিন্তু আবার নমুনায় মনে কয় আবার নির্বাচন করবো, ঘুরে চাইয়া রয়েছে। হ্যাঁ বসেন, সুযোগ আরাম করে আসেন, ধরে বসেন, ঘুরে বসেন আমার দিকে সবাই। আমিন কর, ঘুরে জুড়ে পান। অনেক বুদ্ধিমান, আগের থেকেই ঘুরে বসে। সবাই বলেন মারহাবা, একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সর্বকার, কারে যাবো কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন করছে। মুসলমান, এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সন্ধু হোটেলের সামনের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়?
আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কর, আর জুড়ে প্রাণ উজাড় করে, হৃদয় উজাড় করে সবাই চলো জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশপ্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? ওই আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন ঠিক আছে? ওকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, এবার ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো
সমস্ত ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ। পুরো বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। হোটেলে খাও, যাইতে বিল দিয়ে যাও। সন্ধু হোটেলের পক্ষে গেছে। তুমি আমার থেকে নাও, আমাকে দাও। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, এটার মাধ্যমে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। এই ফর্মুলা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই। এই ফর্মুলা আবিষ্কার করেছেন স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করো তো নিয়ামত বাড়াই দেব। সুতরাং গিভ এন্ড টেক, দেওয়া দাও। সবাই মিলে আমরা এই ফর্মুলার মাধ্যমে মাহফিলকে নিয়ন্ত্রণ করতে চাই। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী আল্লাহ যতটুকু তৌফিক দেন আমি ওয়াজ দেব, আর আপনারা জায়গায় জায়গায় যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আমিন, জুড়ে পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল। এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষ বানাবেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া জমিন খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা? বাংলাদেশে একটা সংসদ ছিল, ঘরটা আছে আমার মানুষটি নেই, ঠিক কিনা? কাও বাংলাদেশের সংসদ ছিল, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মিডল ইস্টে আপনার কি বলে মাজলিসে শুরা, তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এইভাবে নানান দেশে রাষ্ট্র পরিচালনার জন্য নানান রাষ্ট্রীয় অবকাঠামো আছে। আজব কারবার কি জানেন? যারা দেশের ক্রিম, যারা দেশের ব্রেইন গুলো এই রাষ্ট্র পরিচালনার জন্য সেই সংসদে, পার্লামেন্টে, হোয়াইট হাউসে তাদেরকে বসানো হয়। আজব কারবার হলো এই বাংলাদেশে 17 বছরে সব কিছু ধ্বংস করতে করতে সবচেয়ে ভালো জায়গা যেটা সংসদ ছিল সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? সেখানে গায়কী, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, গান গায় ছিল না? না গান গায় ছিল নাকি ছিল না? সব আজে বাজে মানুষকে ওখানে বসানো হয়েছে। একজন এমপি বানাইছে, এই বেটি সাইয়া সাইয়া রিডিং করছে। এই বেটি রিডিং করা হইল না, আমার 2 দিন জবান বন্ধ আছে। কইতে বেড়াচ্ছে আর কি নাউজুবিল্লাহ, মানে সব শেষ, সব ভ্যানিশ হয়ে গেছে, একেবারে ধ্বংস, ডেস্ট্রয় হয়ে গেছে জাতি। এখান থেকে বাংলাদেশ ফিরে আসতে আবার অনেক সময় লাগবে। যদি শক্ত হাতে হাল ধরতে পারো তাহলে হয়তোবা আবার ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বাংলা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব, ঠিক কিনা বলো? এর জন্য সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা, এখন আমরা যারা আছি দল মত নির্বিশেষে, পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা, সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে ধনী নির্ধন গরিব, এখানে ছোট বড়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি, তারপরে আপনার পাহাড়ি গারো, যত জাতের মানুষ আছে সবাই মিলে একটা সিদ্ধান্তে একমত হতে হবে। আমার ধর্ম ইসলাম জায়গা মতো থাকবে, আমার হিন্দু হিন্দুত্বর জায়গায় থাকবে, আমার বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই সবার মতো থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই মিলে একভাবে বাংলাদেশী পরিচয় দিয়ে থাকতে হবে, ঠিক কিনা? এইটা যদি করা যায় তাহলে দেশটাকে হয়তো দাঁড় করানো যাবে। আমার দেশে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি। চুরির পরে ঘরের ভিতরে যেমন চাল ডাল তরি তরকারি বাসন পেয়ালা কিচ্ছু থাকে না, আমার দেশটা হয়ে গেছে সেই রকম, ঠিক কিনা বলে? এত কথা এত কথা এত কথার ভিতরে এখন দেখা গেল সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে, ঠিক কিনা বলে?
56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে লুটপাট করা হয়েছে। এই দেশটার ভিতরে মানুষের কথা একরকম, কাজ আর একরকম। বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম, পালাই না পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাবো না। ঠিক কিনা কম? যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল, আর সাংঘাতিক একজন প্লেয়ার, ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে ধরে খেলা করে, যেমন তাকে লইয়া ফিরে গিয়া হে প্লেয়ারে খালি কেরুইলে খেলা হবে, খেলা শুরু হয়েছে, ফলাফল নামছে প্লেয়ার নাই, প্লেয়ার ভাইকে গেছে। ঠিক কিনা কম? এই কথাটা করার কোনো দরকার আছে? আপনি জানেন না শরীর ভালো না, আপনি জানেন শরীর ভালো না, আপনি খেলা হবে কোন? আপনি ফলাফল ইংলিশ সহ্য করতে পারবেন? আপনি তো কইলে আপনি ফাউল করে সারা লাল কার্ড খাইয়ে মাঠের বাইরে থেকে কেমন লাগবে? কেউ দেওয়ান লাগছে না তো, নিজে তো গেছে গা। ঠিক কিনা কম? আমরা দেশের মানুষটি এইরকম, যেটা পারে এটা কয় না, যেটা পারে না এটা খালি বড়রাই কয়। ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে কিন্তু এমনি ছেড়ে দেন না। সাংঘাতিক বিষয়, বিরাট বিষয়। খুব মনোযোগের সাথে শোনো। মানুষ তো ছিল না, ছিল জিন আর ফেরেশতা। এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো, একজন মাত্র বেঁচে ছিল। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন, আমি মানুষ বানাতে চাই। সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সমস্ত ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন, মাওলা আজকে এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি, কি বিষয়ে আপনি কথা বলতে চান? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যে কথাটা বলেছিলেন, আমরা সন্ধু হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি, এজন্য কোরআনুল কারীমে হুট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি, সবাই মিলে একটু পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরেছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয়, বানাবেন না। এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন তাই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন জাত হয়ে গেছে তিনটা। কয়টা? কথা না, কয়টা? বুঝেন নাই কথা? আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হচ্ছে মানুষ। এখন কয় জাত হইছে? জুড়ে করতে না, কয় জাত? মঞ্চে যারা আছে তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা হোতা পান আর তারা বয়াই আছে। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চ লুক বদলাইয়া বয়াইছি, যারা আওয়াজ পারে না তারা উঠাইছি, যারা আওয়াজ কম তারা নামাই দিছি, উজ্জ্বল বইয়েন। তোমার তো মত খাওয়ানোর মত নাই, নাই মত নাই। কয়টা? আওয়াজ সবাই কইছে কইছে, হ্যাঁ তারা খাওয়ানোর মত আছে, বোঝা গেছে। জাত কয় রয়েছ? এক নম্বর হলো জিন ফেরেশতা, এরপরে আছে জিন, এরপরে এখন হচ্ছে কে? মানুষ। জাত হয়ে গেল কয়টা? এখন তিন জাত যদি একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে, তাহলে একটা পরীক্ষা দিয়ে একজনের রুল নাম্বার 1 বানান লাগে নিও। সারে জানে রুল নাম্বার 1 কারে দিলে উপযুক্ত। এই কি করতে আছে বড়া? কি আর ভাষা মাহফিল শুরু করতাম পারছি না, ভাষা গ্রহণটা খুলে এসেছি না বাহিরে সেটা দিয়ে বলে তো হ্যাঁ তো মনে করছো এমনি বুঝু লাইটটা চালায় মোবাইল দেয়, মোবাইলের লাইটটা নিবে দেয়।
মারহাবা কর। এবার বাল্ব টিউব কম হয়েছে, আগামী বছর এই বেড়ার মধ্যে টিউব দিবেন, আরো ফকফকা করা লাগবে, আমি সবাই দেখি না, সামনের বছর আরো বাড়াই দিব। আমিন কর, জোরে কর। আবার ইকবাল ভাই টিউব যেমন বাড়াই দেওয়া হলে কোথাও মাহফিলও করতাম না, এটা কি হয়ে যায়? মাহফিল না করে যাইব। মার হাবা পায় না রে, জোরে কর মার হাবা। এখন যাতে হয়েছে পায় না, তোমরা একটু নিচে বসতে হবে বাবা, একটু নিচে বসতে হবে, তোমাদের জন্য আমি পেছনে লোক দেখি না, তো তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না, দিছে না? তোমার দেখি যা বই বই না নিচে, হ্যাঁ নিচে বসে একটু জায়গা দাও, তারা দেখতে দাও। হ্যাঁ বসেন, নিচে বসেন, আরাম করে বসে বসে বাজ্যা কাপড় দিয়ে একদম। হ্যাঁ ঠিক আছে রে, দুনিয়ার নিয়ম, এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব। হ্যাঁ তারা এতক্ষণ খুশি আছে, তোমরা বেজার আসা, তোমরা খুশি করে তারা বেজার বানাই দিলাম। নিয়মে আছে, মার হাবা পায় না, পুরো কানা মার হাবা। তাহলে যা পয়সা কয়না হোক, এক নম্বরে ফেরেশতা, জিন আর কি। এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে, আল্লাহর তো বড় বুদ্ধি, তো তাই আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি, কিছু জিনিসপত্র আইনার সামনে রাখছে, রাখা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো যে একজনকে আমি ফার্স্ট বানাম, আমি তো কইয়া দিলে পারি, এটা হতো না, এমনি পরীক্ষা করে ফার্স্ট হলে সবাই দিলে আর কোনো অভিযোগ থাকতো না। তো স্যার আল্লাহ একখানো করে সেরা কয়েকটা জিনিস আছে, মনে করেন আমরা বুঝনের লেগে অনেক সহজে কইতাছি, তাই ডাক দিলে ফারিস্তা করে ইয়া মহসিন কি জায়গা